একজন মানুষ গুরুতর আহত অবস্থায় একটি গাছের উপর লুকিয়ে পড়ে। রক্তপাত হচ্ছিল এবং রক্তপাতের ফলে গাছের পাতা ভিজে যাচ্ছিল। তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন, গাছ থেকে নামতেও পারছিলেন না, কিন্তু রক্ত থামানো যাচ্ছিল না। রক্ত ঝরে নিচে পড়ছিল। নিচে এক শিকারী দাঁড়িয়েছিল। তার পিঠে রক্ত পড়লেও সে বুঝতে পারেনি যে লোকটি পালিয়েছে। লোকটি ব্যথা সহ্য করে উপরের দিকে তাকালো এবং দেখতে পেল একটি প্রাপ্তবয়স্ক কালো চিতাবাঘ সেখানে। সে বুঝতে পারলো যে এই লোকটি এই চিতাবাঘের কাছেই আছে। চিতাবাঘ তখন তার দিকে এগিয়ে আসছিল। সে পালাতে চেষ্টা করছিল, কিন্তু প্রাপ্তবয়স্ক চিতাবাঘ তাকে আক্রমণ করে। এদিকে কিছুক্ষণের মধ্যেই অন্য শিকারীরা সেখানে এসে উপস্থিত হয়। তারা রক্তের দাগ অনুসরণ করে এবং লোকটিকে খোঁজ করতে থাকে, কিন্তু চিতাবাঘের ছায়া দেখতে পায় না। যখন চিতাবাঘ শিকারীর উপর আক্রমণ চালাচ্ছিল, সেই সময় লোকটি দ্রুত ছুটে গিয়ে পথ আটকায়। এই সুযোগে সে কোনো মতে পালিয়ে যেতে সক্ষম হয়। চিতাবাঘ যখন শিকারীকে কামড়ে ধরে, শিকারীর চিৎকার শুনে আশেপাশের মানুষেরা ছুটে আসে এবং চিতাবাঘকে পিটাতে থাকে। এই সুযোগে লোকটি আবার পালানোর সময় পায়। যদিও তার ক্ষত এখনো রক্ত ঝরছিল, সে ব্যথা সহ্য করে একটি গাছের ছাল কামড়ে ধরে এবং সেই ছাল দিয়ে ক্ষত স্থান চেপে ধরে রক্ত বন্ধ করার চেষ্টা করে। পালাতে পালাতে সে এক সাদা নৌকার কাছে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে থামতে পারে না। সে জানে একবার থেমে গেলেই তার পিছনে থাকা শিকারী তাকে ধরে ফেলবে। এই ভয়ে সে দৌড়াতে থাকে। এদিকে তার স্ত্রী এখনো তার উদ্ধারের আশায় অপেক্ষা করছে। অন্যদিকে দুটি কালো ভাল্লুকের লড়াই চলছিল। এই লড়াইয়ে একটি ভাল্লুক গভীর খাদে পড়ে যায়। সাহসী স্ত্রী তখন একটি লাঠি তুলে নিয়ে আরেকটি ভাল্লুকের মাথায় আঘাত করে এবং কোনো মতে নিজেকে রক্ষা করে। এটি তখনও বেঁচে থাকার জন্য দৌড়াচ্ছে। সং পরিবারের একা পেরিয়ে সে একটি গভীর খাদের কিনারায় পৌঁছায়। সেখানে তাকিয়ে দেখে শিকারী ঠিক তার পিছনে। তখন তার আর কোনো রাস্তা নেই। সে সাহস করে পাহাড়ে ওঠে। ভাবছিল শিকারী হয়তো আর ঝাঁপ দিবে না, কিন্তু শিকারী পাগলের মতো ঝাঁপ দিয়ে নিচে পড়ে মারা যায় এবং মারাত্মকভাবে আঘাত পেয়ে মারা যায়। তার রক্তে পুরো জলধারা লাল হয়ে যায়। লোকটি তখন একটা ছোট্ট বনাঞ্চলে ঢুকে পড়ে এবং আবার পালানোর রাস্তা খোঁজে, কিন্তু দুর্ভাগ্যে সে এক কাদামাটির জলভূমিতে পড়ে যায়। শিকারী তখন তার পিছনে ধাওয়া করছে। এবার লোকটি ধীরে ধীরে কাদায় ডুবে যেতে থাকে। সেটা একটা দড়ির মতো কিছু ধরে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু সেটাও ছিঁড়ে যায়। কাদা এতটাই ঘন ছিল যে বাইরের সাহায্য ছাড়া বের হওয়া অসম্ভব। শেষ পর্যন্ত লোকটি আস্তে আস্তে কাদায় ডুবে যেতে থাকে এবং একসময় পুরোপুরি তলিয়ে যায়।